বাবাজি ভাইরা, আজকে আপনাদের বলে দিয়ে যায় আল্লাহ তাবারাক তাআলা আপনাকে বিবেক দিয়েছে, আল্লাহ আপনাকে বুদ্ধি দিয়েছে, কারণ আল্লাহ তাবারাক তাআলা সর্বসেরা করে মানুষকে জগতের মধ্যে পাঠিয়েছে। আরে বাবা, তুমি একটু কিতাব পড়ো, তুমি একটু বই পড়ো, আর বই পড়ার পরে দেখো একটা সময় ছিল আমার নবীর সাহাবীরা আমার নবীজিকে কেমন ভালোবেসেছে, তুমি সেই রকম ভালোবাসছো কিনা তুমি নিজের মধ্যে একটু মিলাইয়া দেখো। যারা ইমাম হাসান ও হোসেন ছিল তারা নবীজিকে কেমন ভালোবেসেছে, তাদের দিকে আপনি লক্ষ্য করে আপনার মনটাকে একবার মিলায় দেখেন আপনি সেই পথে আছেন কিনা। আজকে খলিফায়ে রাশিদিন যিনারা ছিল তাদেরকে লক্ষ্য করে দেখে তিনারা কোন পথে ছিল, আপনি কোন পথে আছেন। আজকে জগতের মধ্যে যারা ওলি আউলিয়া জগতের মধ্যে এসেছে তিনারা কোন পথে থেকে আল্লাহর নৈকট্য লাভ করেছে, আর আপনি কোন পথে আছেন এই দিকে একটু লক্ষ্য করে দেখে। যারা নবীকে মহব্বত করেছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে যারা থেকে যায় তারা একমাত্র আল্লাহর নৈকট্য লাভ করেছে। বেরাদার, এখন আপনি যদি বলেন আপনি এই রকম করে বলছেন কেন, আমি আপনাদের বলে দিয়ে যাই আমার মধ্যে কোনো রকম ভাবে এই দিক ওই দিক নাই রে বাবা। আজকে যদি আমার গর্দনও কেটে দেওয়া হয়, আজকে যদি আমাকে পিস্তল দিয়ে গুলিও করে দেওয়া হয়, তবু আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে এখনো ওয়াজ করছি, কিয়ামত পর্যন্ত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, আল্লাহর নৈকট্য লাভ করলে তারা কেমন ভাবে চলে আপনাদের একটু বলে দিয়ে যায়, একটু আপনাদের মাথায় দিয়ে যায়। হযরতে হারুন আর রশিদ একজন জবরদস্ত বাদশা ছিলেন, শুনেছেন না শুনে নাই? হারুন আর রশিদের নাম, ওনার বিবি ছিলেন, ওনার বিবি এত আল্লাহর উপাসনা আল্লাহর ইবাদত বান্দেগি করতেন, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করতেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, প্রতিদিন রোজা রাখতেন। ওই আপনার হযরতে হারুন আর রশিদের বিবি এত আল্লাহর নৈকট্য লাভ করেছে, এত আল্লাহর ইবাদত বান্দেগি করেছে, আল্লাহ তাবারাক তাআলাকে খুশি করেছে। আজকে জগতের মধ্যে আল্লাহর পাক রব্বুল আলামিন বাবারে মেয়েরা ইবাদত করে যদি আপনার আল্লাহকে খুশি করে দিতে পারে, আমার দয়ার নবী বলেছে যে একটা আল্লাহর ওলির চাইতো 70 গুণ বেশি নেকি পেয়ে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মা বোনেরা যদি পর্দার সহিত আল্লাহর ইবাদত করে, আমার আল্লাহ তাবারাক তাআলা ওই নারীর জন্য জাহান্নামকে হারাম করে দেয়। হযরতে হারুন আর রশিদের বিবি জুবাইদা নামে উনি বাবা এত উপাসনা করেছেন, এত ইবাদত বান্দেগি করেছেন, আল্লাহকে খুশি করে দিয়েছে, তাহাজ্জুদের নামাজের পরে আল্লাহর দরবারে দোয়া করেছে। বেরাদা, আজকে জগতের মধ্যে আমার বান্দীদের বলে দিয়েছে আল্লাহ তাবারাক তাআলা তাহাজ্জুদের নামাজের পরে আমার দরবারে যদি কোনো বান্দী হাত উঠায় আমি কোনোদিন তার হাত ফেরা দেই না, তার হাতকে আমি কারেন্টের মতো কবুল করে নি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জুবাইদা হারুন আর রশিদ ছাদের উপরে বসে দুইজন স্বামী আর স্ত্রীর মধ্যে গল্প করছে, আলাপ আলোচনা করছে। বাবার একজন আরেকজনের সঙ্গে আপনার যেন কথাবার্তা বলতে আছে। আজকে বর্তমানে আমরাও স্বামী স্ত্রী কথা বলে সময় পার করে অতীত সময়ে আজকে বেরাদার ওই জুবাইদা আর হারুন আর রশিদ দুইজনে বসে যেন কথাবার্তা বলতে আছে, স্বামী আর স্ত্রী রাত্রি বেলাটা যেন পার করছে। বাবারে, এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, তিনারা রাজা ছিল বাদশা ছিল, তার জন্য হয়তো তিনারা ছাদের উপরে বসে গল্প করছে, আরাম করছে, কিন্তু বাবা তিনাদের ইতিহাস পড়ে দেখবেন একটা দেশের শুধু রাজা ছিল না, মিশরের রাজা ছিল, কুয়েতের রাজা ছিল। বাবা এইরকম ভারত পাকিস্তান বাংলাদেশ এইরকম মিলায়া কয়েকটা দেশের আপনার রাজা ছিল। এবার তিনারা রাজত্বের কোনো টাকা নিয়ে সংসার চালাইতেন না, তিনারা কোনো রাজ সিংহাসনে বেতন নিয়ে আপনার সংসার চালাতেন না। হযরতে জুবাইদা উনি নিজে টুপি সেলাই করতেন, হারুন আর রশিদ উনিও নিজে টুপি সেলাই করতেন, আর ওই টুপিগুলা বাজারে বিক্রয় করে নিজের সংসার চালাইতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জুবাইদা আকে লক্ষ্য করে হারুন আর রশিদ যেন বিবির প্রশংসা করতে আরম্ভ করেছে। আজকে আমরা বিবির প্রশংসা করে, বিবিরে আজকে যে পোশাকটা পরেছো সেটা অতি সুন্দর লাগে, বিবিরে আজকে যে সুন্দর করে তুমি সেজেছ, আজকে যে তুমি মেকআপ লাগিয়েছ, আজকে তোমাকে অতি সুন্দর লাগে। বিবি আজকে
যে খাবারটা রান্না করেছো এই খাবারটা অনেক সুন্দর লাগে। আমরা বিবিদের মাঝে মধ্যে প্রশংসা করি রে বাবা, ওই প্রশংসায় বিবিরা খুশি হয়ে যায়। এইরকম হারুন আর রশিদ বিবির প্রশংসা করে যায়, বিবি শোনো রে, আজকে আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানিয়েছে, তোমাকে এত সুন্দর লাগে, আজকে তুমি চাঁদের চাইতে অতি সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি বলল স্বামী গো, আমি চাঁদের চাইতেও কি করে সুন্দর হতে পারে, আল্লাহ হয়তো আমাকে অত সুন্দর করে তৈরি করে নাই। বিবি প্রশংসা, অনেক সময় ছেলেরা মেয়েদের প্রশংসা করে, মেয়েরা ছেলেদের প্রশংসা করে এবং ছেলেদের প্রশংসা করে। তোকে আল্লাহ খুব সুন্দর চেহারা দিয়েছে, খুব সুন্দর লাগে দেখতে। এখন পাগলা কোনটা আমাকে অত সুন্দর লাগে নাকি, বলবে কি বলবে না? যদিও যে সুন্দর হয়, মানুষ যদি তার সামনে সামনে বলে, সে কখনো আপনার ওইটাকে মেনে নিবে না, বলবে না আমি অত সুন্দর নয়, এই কথা বলবে। বিবি জুবাইদা বলছে স্বামী গো, আমি অত সুন্দর নয় যতটা আপনি বলছেন, আমি চাঁদের চাইতে সুন্দর নয়। হারুন আর রশিদ বলতেছে বিবি রে, আজকে আমি হারুন আর রশিদ বলতে চাও, আজকে যদি তুমি চাঁদের চাইতেও সুন্দর বেশি না হও, আমি হারুন আর রশিদ আমি তোমাকে তালাক দিয়ে দিব। আজকে চাঁদের চাইতেও তুমি সুন্দর, 10টা মানুষকে তুমি জানো, আলেম ওলামাকে জানো, আজকে আমি যেটা বলে দিয়েছি সেটাই হবে। আজকে চাঁদের চাইতেও তুমি সুন্দর যদি না হও, তাহলে তুমি তালাক হয়ে যাবা। আমি বলেছি চাঁদের চাইতেও তুমি সুন্দর, অতএব তুমি চাঁদের চাইতে সুন্দর হবা। এবার বেরাদার, ওই জুবাইদা একজন আল্লাহর নৈকট্য লাভ করে একজন মহিলা ছিলেন, একজন আল্লাহর উপাসনাকারিণী ছিলেন। এবার এই কথাটা তিনার মনের মধ্যে লাগলো। এবার বলল স্বামী গো, আপনি আমার কাছ থেকে দূর হয়ে যান, যেহেতু আপনি বলে দিয়েছেন চাঁদের চাইতেও সুন্দর না হলে বিবি তুমি তালাক হয়ে যাবে। আমি চাঁদের চাইতেও সুন্দর নয়, অতএব আমি হয়তো আপনার বিবি আর রইব না, এই জন্য আপনি দূরে থাকবেন, আমাকে আপনি দেখা দিবেন না, আপনাকে আমি দেখা দিব না। বেরাদা, যারা আল্লাহ ওয়ালা হবে, যারা আল্লাহ নৈকট্য লাভ করবে, তারা বিবিকে তালাক দেওয়ার পরে শরীয়তের বিধান না মেনে তারা কখনো একত্রিত হবে না। কিন্তু বাবা, পৃথিবীর মধ্যে আমরা এমন নারী পুরুষ আছে, একবার লয় একাধিকবার তালাক দিয়েছে, 1000 বার তালাক দিয়েছে। গাঁজা খেয়ে এসে তালাক দেয়, সকাল বেলা তালাক দেয়, দুপুর বেলা তালাক দেয়, বিকাল বেলা তালাক দেয়, শোয়ার সময় তালাক দেয়, আবার সকাল বেলা বিচার বসায়া ওই বিবিকে বাড়িতে লইয়া আসে। এইরকম পরিবার অনেক আছে রে বাবা, তারা হয়তো এখনো পর্যন্ত জানে না আমরা স্বামী আর স্ত্রী আছে কিনা। জগতের মানুষের মধ্যে হয়তো আজকে সরকারি খাতায় হয়তো তারা স্বামী আর স্ত্রী আছে, কিন্তু কিয়ামতের দিন তারা স্বামী স্ত্রী থাকবে না, জবাব তাদের দিতে হবে। এই জন্য তালাক দিতে হইলে ভেবে চিনতে বুঝে সুঝে তালাক দিতে হবে। আপনার মুখে আসলো আর তালাক দিয়ে দিলে এটা যেন কখনো না হয়ে যায়, এইটা আমাদের জানা দরকার আছে না নাই? আছে না নাই? এমন লোক আছে নামাজে কোন সূরা পড়তে হয় জানে না, কিন্তু তালাক দিতে জানে। আছে না নাই বাবা? আছে। এই জন্য আমাদের এই শিক্ষাগুলো দরকার আছে। এবার হারুন আর রশিদ বলতেছে বিবিরা, ঠিক আছে আমি চলে গেলাম, কিন্তু আমি এটা প্রমাণ করে ছাড়বো তুমি চাঁদের চাইতে সুন্দর। আর তোমাকে যদি আমি প্রমাণ করে দিতে পারে তুমি চাঁদের চাইতে সুন্দর, তুমি বিবি তালাক হবে না। এবার বাবা যে ভাইরা, এই দেখেন বাবা, হারুন আর রশিদ উনি বলে বিবি রে, আজকে আমি যতক্ষণ পর্যন্ত প্রমাণ না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি রাজত্বে বসবো না। সেই আমলে মৌলবি মহাদে আর বাবা আলেম ওলামা আর শিক্ষিত জ্ঞানী গুণী মানুষকে ডাকলাম, ডাকার পরে বাবা বিচার বসাইলে। এবার বিচার বসানোর পরে চাঁদের চাইতে সুন্দর একজন মহিলাকে বলেছে, চাঁদের চাইতে এ মহিলা সুন্দর হইতে পারে না। পৃথিবীর মধ্যে অনেক নারী আছে, কেউ অনেক সুন্দর হলেও বাবা তার মধ্যে
একটু না একটু খুঁত আছে, হয়তো নাকটা পেঁচা, তারপরে আপনার কানটা ছোট, নইলে দাঁতগুলো বড়, নইলে চোখগুলো বড়, নইলে চুলগুলো আপনার কম, নইলে কপাল বড়, নইলে চোখগুলো ছোট, এইরকম কোনো না কোনো একটা ব্যাপার আছে। এই জন্য তারা রায় দিল যে চাঁদের চাইতে তোমার বিবি সুন্দর নয়, অতএব তালাক হয়ে গেছে। এবার হারুন আর রশিদ চিন্তা করে, আল্লাহ গো, আমি অনেক আনন্দিত হইয়া আমি বিবির মহব্বতে পড়িয়া এমন একটা কথা বলে দিয়েছি, আমি বিবির মহব্বতে পড়িয়া এমন একটা লাভ, এমন একটা শব্দ বার করে দিয়েছে, যে শব্দটা বার করার কারণে আজকে আমার বিবি হয়তো তালাক হয়ে গেছে। আমার ভুলের কারণে আজকে আমার বিবি কষ্ট করবে। ভুল করে স্বামী, তালাক দেয় স্বামী, আর যেই ভুল বিবির মধ্যে অল্প থাকে, এই সারা জীবন সেই কষ্টটা বিবিকে ভোগ করতে হয়। বাবাজি ভাইরা, এবার হারুন আর রশিদ মনে মনে ভাবে, আল্লাহ গো, আজকে আমার ভুলের কারণে আজকে আমার বিবি কষ্ট করতে আছে, আমার ভুলের কারণে আমরা দুইজনে জুদা হয়ে গেছি, আমার ভুলের কারণে আজকে আমাদের স্বামী আর স্ত্রীর সম্পর্কটা দূরত্ব হয়ে যাবে, আমরা আর কোনোদিন একত্রিত হইতে পারবো না। এই মনোভাবনা নিয়ে, এই চিন্তা ধারণা নিয়ে রাস্তায় যেন চলতে যায়। এবার বাবা, একটা আলেম ভালো যদি নাম করা হয়, মোড়ল মাতাব্বর যদি ভালো হয়, রাস্তা দিয়ে চললে মানুষ বাবা তার খোঁজ খবর নেই নেই না। বাবা কেমন আছেন, কি ব্যাপার, আপনার মনটা কেন খারাপ, আজকে আপনি রাস্তা দিয়ে চলছেন, হাঁটছেন, কারণটাকে, এইরকম খোঁজ বাবা আমরা নিয়ে থাকে। এবার হারুন আর রশিদ রাস্তা দিয়ে চলতে আছে, একজন সব চাইতে দুর্বল আলেম ছিল। আলেম বলা যাবে না রে বাবা, তবে আলেম ওলামার কাছে উঠা বসা করতো। আলেম ওলামার কাছে আপনার কিছু শিক্ষা শ্রেণী নিয়েছিলেন, যিনার নাম ছিল শাহ ইদ্রিস রহমাতুল্লাহ আলাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই শাহ ইদ্রিস বলতেছে, ওগো আমাদের বাদশা, আজকে আপনার মনটা কেন খারাপ, আপনার মন তো সব সময় ভালো থাকে, আপনার চেহারা থেকে নুরানি চমক ঝলকা, আজকে আপনার মনটা কেন ভারী, মনটা কেন আপনার খারাপ, আজকে আপনার চেহারাটা কেন মলিন হয়ে আছে। আজকে হারুন আর রশিদ বলছে, শোনো গো, দুঃখের কথা কি বলবো, রাত্রিবেলায় আমার বিবিকে আদর করতে করতে, যত্ন করতে করতে আমি এমন একটা কথা বলে দিয়েছে, যেই কারণে বিবি তালাক হয়ে গেছে। বলে কি কথা বলেছেন? বলে তুমি শুনে কি করবে? বলে একবার আমাকে বলেন, আমিও শুনতে চাই। বলল, শোনো, আমার বিবিকে আমি বলেছি তুমি চাঁদের চাইতে সুন্দর। আমার বিবি বলেছে, এমন কেমন কথা বলছ, আমি চাঁদের চাইতে সুন্দর নয়। আমি আবেগে পড়ে বলেছিলাম, চাঁদের চাইতেও যদি সুন্দর তুমি না হও, আমি তালাক দিয়ে দিব। এই কথাটা বলেছিলাম। আজকে আলেম ওলামা সবাই একত্রিত হইয়া বসিয়া আজকে ঘোষণা দিয়ে দিয়েছে, চাঁদের চাইতে তোমার বিবি সুন্দর নয়, এই জন্য তোমার বিবি তালাক হয়ে গেছে। সেই জন্য আমি চিন্তায় চিন্তিত, আমার বিবিকে আমি না জেনে আজকে তালাক দিয়ে দিয়েছে, আজকে আমার বিবি আমার কাছ থেকে দূরে হয়ে গেছে। এবার ওই শাহ ইদ্রিস বলতেছে, হ্যাঁ আমাদের বাদশাহ, আপনার বিবি তালাক হয় না। এবার হারুন আর রশিদ চট করে বাবা একটু চমকে গেল। বড় বড় আলেম ওলামা যারা বলল তোমার বিবি তালাক হয়ে গেছে, আজকে তুমি বলছো তালাক হয় না, কেমন করে তুমি বলো? বলে আমি প্রমাণ করে দিব। বলে পারবা? বলে হ্যাঁ। বলে কেমন করে প্রমাণ করবা? বলে কোরআন থেকে প্রমাণ করব। কোরআন থেকে প্রমাণ করব। আচ্ছা বলেন, কোরআনের চাইতে বড় দলিল আর কিছু কি আছে? আজকে আপনি থিওলজি পড়েন, ওই থিওলজি নিয়ে অনার্স করবেন, ওর মধ্যে পৃথিবীর সব কিছু পাওয়া যাবে না। আজকে ইংরেজি নিয়ে অনার্স করেন, ওর মধ্যে কিছু পাওয়া যাবে না। আজকে আপনি দর্শন নিয়ে পড়েন, ওর মধ্যে পৃথিবীর সব কিছু পাওয়া যাবে না। এক একটা ডিপার্টমেন্টে আছে বাবা, ডাক্তারি পড়তে গেলে আলাদা ডিপার্টমেন্ট, বিজ্ঞানিক পড়তে গেলে আলাদা ডিপার্টমেন্ট, আজকে আপনি মাস্টারি পড়তে গেলে আলাদা ডিপার্টমেন্ট, আলাদা আলাদা
আলাদা কিতাব আছে, আলাদা আলাদা সাবজেক্ট আছে, কিন্তু বাবা এক একটা সাবজেক্টের মধ্যে পৃথিবীর সব কিছু থাকে না, কিন্তু এমন একটা সাবজেক্ট আছে রে বাবা, যা আসমান জমিন পর্যন্ত কুল কায়নাতের খবর ওই কোরআনের মধ্যে পাওয়া যায়। জোরে বলে সুবহানাল্লাহ। বাবা রে ভাইরা, শাহ ইদ্রিস বলল আমি কোরআন থেকে প্রমাণ দিয়ে দিব। বলল আজকে কোরআন থেকে যদি তুমি প্রমাণ দিতে পারো, এর চাইতে বড় প্রমাণ তো আর কিছু হইতে পারে না। তবে আমাকে কি করতে হবে বলো? বলে আজকে মাগরিবের নামাজে সকল আলেম ওলামাকে ডাকে, আর আমিও ওইখানে মাগরিবের নামাজ পড়ার জন্য যাব, আর মাগরিবের নামাজটা আমি নিজে পড়াবো। এবার বাবাজি ভাইরা, এবার হারুন আর রশিদ যেন এলান করে দিল, যত আলেম ওলামা আছে সবাই মসজিদে উপস্থিত হবে, মাগরিবের নামাজ পড়িবে, মাগরিবের নামাজের পরে ফায়সালা দেবে। আমার বিবি তালাক হয় না। এবার বড় বড় আলেম তারা চিন্তা করেছে যে আমরা যে ফায়সালাটা দিলাম, এই ফায়সালার উপরে কে ফায়সালা দিবে আমরা দেখব। এরকম হয় কি হয় না? আমার চাইতে কে আছে বড় দেখব। এবার সবাই যেন মাগরিবের জামাতে হাজির হয়ে যায়। ওই শাহ ইদ্রিস নামাজে দাঁড়িয়েছে। এবার নামাজে দাঁড়ানোর পরে এবার বাবা শোনা পড়তে আছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুর সিনিনা ওয়া হাযাল বালাদিল আমির। বাবাজি ভাইরা, ওয়াত-তিনি শোনা ধরেছে, লাকাদ খলাকনাল ইনসান আছে না নাই বাবা? লাকাদ খলাকনা ইনসানের জায়গায় পড়ছে লাকাদ খলাকনাল কমর। পেছন থেকে লোকমা দিয়েছে, ওটা ইনসান হবে। ইমাম ভুল করলে পেছন থেকে লোকমা আসে কি আসে না? পেছন থেকে লোকমা দিয়েছে, আবার কমার পড়েছে, বলছে না ওই জায়গায় ইনসান হবে। এবার ওই বাদশা হারুন আর রশিদ নামাজে দাঁড়িয়ে মনে মনে ভাবছে যে মাগরিবের নামাজে এত ছোট্ট সূরাতে যে ভুল করে, সে আবার নামাজের পরে আমার তালাকের ফায়সালা কি দিবে? যে নামাজই ভুল করছে, তাহলে আমার তালাকের ফায়সালা আবার কি দিবে? ইয়ার কিন্তু ভরসা উঠে গেছে। নামাজ কমপ্লিট হলো, মানুষ বলছে তোমার বারবার এত সূরা কেন ভুল করছো? বলে ভুল হয়নি, আমি তো ঠিকই পড়েছি। বলে না ভুল করেছো। বলে ভুল আমি পড়ি না, তোমরা ভুল শুনেছো। বলে না শুনি নয়। বলে কি আছে ওই জায়গায়? বলে ইনসান। যদি ইনসান থাকে লাকাদ খলাকনা ইনসান, আল্লাহ তাবারাক তাআলা বলেছে সবচাইতে অতি সুন্দর, সবচাইতে আমি মানুষকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সব চাইতে সবার চাইতে সেরা করে সুন্দর করে আমি মানুষকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি। হারুন আর রশিদের বিবি জুবাইদা যেমনই দেখতে হোক না কেন, আজকে কোরআনে বলে দিয়েছে মানুষ অতি সুন্দর। এবার ও পৃথিবীর মধ্যে মানুষ, এটাই তার পরিচয়। আজকে এখান থেকে বোঝা যায় যে চাঁদের চাইতেও সুন্দর হারুন আর রশিদের বিবি জুবাইদা। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের চাইতো সুন্দর, এই জায়গায় আল্লাহ ইনসান বললো কেন? কমার বলতে পারতো, সাজারা বলতে পারতো, আজকে কিছু বলে না, ইনসানে বলে যায়। এখান থেকে বোঝা যায় আমার আল্লাহ তাবারাক তাআলা মানুষকে সবার চাইতে সেরা করে পাঠিয়েছে। এই জন্য বাবারে আজকে জগতের মধ্যে ধর্ম আমরা করব, কর্ম আমরা করব। ধর্ম যতটা জরুরি, কর্ম ততটা জরুরি। আজকে ধর্ম করলাম, কর্ম করলাম না, ওই ধর্ম আল্লাহর দরবারে কবুল হবে না। আজকে কর্ম করলাম, নামাজ পড়লাম না, ওই কর্মের মধ্যে আল্লাহর তরফ থেকে বরকত আসবে না। এই জন্য আল্লাহ তাবারাক তাআলা মানুষকে অতি সুন্দর করে পৃথিবীর মধ্যে পাঠিয়েছে। আমার দয়ার
নবী বলেছে তোমরা মানুষের সেবা করো, কোন যদি গরিব মানুষ থাকে ওই গরিব মানুষকে সহযোগিতা করো, রাস্তায় যদি এতিম দেখতে পাও ওই এতিমকে সহযোগিতা করো, কোন গরিব মেয়ের বিয়ে হচ্ছে না ওই মেয়েটাকে সহযোগিতা করো। আজকে মানুষ হইয়া মানুষকে মহব্বত করতে হবে, তবে আল্লাহর উপাসনা আল্লাহর দরবারে কবুল হবে। কিন্তু বেরাদা আমরা মানুষ হইয়া মানুষকে ভালোবাসতে শিখলাম না। আজকে মানুষ হইয়া মানুষকে কি ভালোবাসবো রে বাবা? আজকে নিজের মায়ের পেটের ভাই চারটা ভাই হইয়া ভাইকে ভালোবাসতে শিখলাম না। আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি? আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, নবী না চিনিলাম কি ভুল করিলাম, ঝুলিতে ভরিলাম কি? আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি? আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়ালা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद। सुबहानाल्लाह। बाबा जी भाईरा জগতের মধ্যে চলতে গেলে মানুষের সঙ্গে মানুষের ভাতৃত্ব বজায় রাখতে হবে, মানুষ হইয়া মানুষকে ভালোবাসতে হবে। আগে আমাদের নিজেদের মধ্যে মহব্বত রাখতে হবে, নিজেদের মধ্যে মহব্বত না রাখিলে আল্লাহর নৈকট্য লাভ করা যাবে না। বাবাজি ভাইরা আজকে কবরস্থান উপলক্ষে জালসা আমরা লাগিয়েছে, কিন্তু আজকে এই জায়গায় আসা আমাদের দরকার ছিল, কিন্তু আমরা এখানে না আসিয়া ওই মেলাতে বাজারে লিপস্টিক লাগাইয়া ঘুরতেছি। জি আজকে এখানে না এসে আজকে মেলাতে ঘুরে বেড়া যা। হ্যাঁ বাবা আপনাকে বলবো, আপনি বলবেন হুজুর গো আজকে আমি নামাজ পড়ি রোজা করে কবর নিয়ে আমার ভয় নাই, জালসায় যাওয়ার দরকার না। আজকে বাবা যেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, নবী আমার ওই খাদিজাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। আজকে ওই খাদিজা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে আমার নবীজির কাছে তিনটা ওসিয়ত চেয়েছিলেন। নবী আমার বলেছিলেন খাদিজা আজকে তোমার শরীরে রোগ নাই, বালা নাই, মুসিবত নয়, তবুও তুমি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যাও, কারণটা কে? খাদিজা বলেছিল নবী গো আপনি পুলসিরাতের ব্যাপারে আমাকে বলেছিলেন, আজকে হাসরের ব্যাপারে আমাকে বলেছিলেন, জাহান্নামের অগ্নি সম্পর্কে আপনি আমাকে বলেছেন, আজকে মিজানের পাল্লা সম্পর্কে আমাকে বলেছেন। নবী গো আজকে ওই জাহান্নামকে যখন আমার স্মরণ হয়ে যাও, আজকে কবরকে যখন আমার স্মরণ হয়ে যাও, আজকে ডান দিকের মাটি বাম দিকের মাটি কবরে চাপ দিয়া মানুষের হাড় আটটি গোলা আটার মতো পেশাই করে দেবে। এত যন্ত্রণা এত ব্যথা বেদনা হবে, ওই ব্যথা বেদনায় কাতর হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ ওই কথাগুলো যখন আমার মনে পড়ে আমি খাদিজা অটোমেটিক অজ্ঞান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যেই মা খাদিজা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কবর দেখে ভয় করলে, পুলসিরাতকে ভয় করলে, জাহান্নামের আগুনকে ভয় করলেন, আর আজকে না জানি আমরা কোথা থেকে আসলাম রে যে আমরা কবর কে ভয় করি না। মরবো যখন দেখা যাবে যা হবে হবে বলি কি বলি না জি, কবরে গেলে পরে আপনার কি হবে এটা শুধু আপনি নয় সবাই দেখতে পাবে, কারণ কিয়ামতের দিন আমরা বলি এক কবরকে চিনতে পারবে না, কিন্তু বাবা সবাই সবাইকে
আপনাকে চিনতে পারবে, কিন্তু একটা নেকি দেওয়ার জন্য হয়তো নেকি চাইবে, এই জন্য তারা চেনা দিবে না, পরিচয় দিবে না। বাবাজি ভাইরা, তাই জগতের মধ্যে আমরা এসেছি 60 বছর 50 বছর, কেউ 10 দিন, কেউ 10 ঘন্টা জগতের মধ্যে এসেছে। আল্লাহ বলে খুলিকাল ইনসানু দাইফা, আল্লাহ বলে বান্দারে আমি জগতের মধ্যে তোমাদের প্রতি দুর্বল করে পাঠিয়েছে, একটা সময়সীমা লিপিবদ্ধ করে দিয়ে পাঠিয়েছি। ওই সময়সীমা যখন তোমাদের সমাপ্ত হয়ে যাবে, আমি আল্লাহ তোমাদের মওত ঘটাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের চলে যেতে হবে, কেউ জগতের মধ্যে থাকবে না। তবে আজকে আমরা এই মাহফিলে এসে যদি মুর্দা ব্যক্তির জন্য দোয়া করতে না পারি, আগামী কালকে আমাদের জন্য কেউ দোয়া করবে না। আজকে আপনার ছেলেকে যেটা শিখাবেন, আগামীতে সেটা শিখবে। আর আজকে আপনার ছেলেকে আপনি শিখাবেন না, আগামীতে তারা শিখবে না। বাবাজি ভাইরা, আজকে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে খাদিজাকে বললেন, তোমার জ্বর নাই, জ্বালা নাই, মুসিবত নাই, অজ্ঞান কেন হয়ে যাও? খাদিজা বললেন, আমি অজ্ঞান এই কারণে হয়ে যাই যে আজকে আমার কবরকে বড় মনে পড়ে যায়, এই চিন্তা আমি অটোমেটিক অজ্ঞান হয়ে যাই। আচ্ছা, আমাদের কবর দেখে ভয় আছে? আচ্ছা জি, আমরা ভয় করি? সুবহানাল্লাহ। এত গ্রামের মানুষ আছে, এই কজন ভয় করে, এই জন্য এসেছে। আল্লাহ বলে মরণকে প্রতিদিন প্রতিনিয়ত 70 বার করে যে স্মরণ করে, আমি আল্লাহ তাকে কিয়ামতের দিন শহীদের দরওয়াজা দান করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মরবই তো, মরতেই হবে, মরে যেতে হবে, কিছু নিয়ে যাব না এইরকম ভাবনা ভাবলে হবে না। মওতকে যদি আপনি মন থেকে যদি আপনি স্মরণ করেন, আপনার দ্বারা সাগীরা কাবীরা গুনাহ হবে না। মওত যদি আপনার মন থেকে স্মরণ হয়, আপনার দ্বারা গুনাহ হইতে পারে না। এই জন্য আল্লাহ বলেছেন মওতকে 70 বার করে স্মরণ করলে আমি আল্লাহ তাকে শহীদের দরওয়াজা দান করব। বাবা, আমরা মওত থেকে ভয় করি কি করি না? জি। আর মরতে হবে একদিন, তোমায় ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ে টাকা করে কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে, আর চলছে তোরে যতই কর জানবে রবে শেষে। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে, আর চলছে তোরে যতই কর জানবে রবে শেষে। আর চলবে না সেই দিন তোমার, চলবে না সেই দিন তোমার কোনো বাহানা গো, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ে টাকা করে কে জয়। এই দেখেন মায়েদের দিক থেকে জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। মা বোনেরা কবরকে স্মরণ করে 700 টাকা দিয়ে পাঠিয়েছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। যে আশায় যে নিয়াতে করেছে দা, আর দানকে কবুল কর ও রহমান। মা বোনেরা, আজকে শীতের দিনে জামাইকে 2000 দিয়ে জ্যাকেট কিনে দিয়েছ, আজকে বেটিকে 5000 টাকা দিয়ে একটা শাল কিনে দিয়েছ, আজকে পোতাকে জুতে কিনে দিয়েছ, লাতিকে চপ্পল কিনে দিয়েছ। আজকে এত টাকা খরচা করেছ, তুমি মারা যাবে 40 করবে, বছর বছর একটা করে মিলাদ করবে, 5 বছর পরে আর মনে থাকবে না। তুমি যে জায়গা, তুমি যে বাড়িটা দিয়েছ, ওই বাড়ি ওই জায়গাটা তাদের স্মরণে থাকবে ঠিকই, কিন্তু ওই জায়গা যে একদিন মালিক ছিল তাকে তাদের স্মরণে থাকবে না। আপনিও তাকে চিনবেন না, সেও আপনাকে চিনবে না।
হয়েছে কি হয়েছে না? জি, সেও আপনাকে চিনবে না। মা বোনেরা, আজকে যদি 1টা টাকাও দান করে যা, ওই 1টা টাকা কিয়ামত পর্যন্ত তোমার কবরে সাদকা জারিয়া হিসাবে নাকি পৌঁছাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে, আর ছল চাতরে যতই কর জানবে রবে শেষে। আর চলবে না সেই দিন তোমার, চলবে না সেই দিন তোমার কোনোই বাহানা গো, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ে টাকা করে কিছুই রবে না। হবে এ মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে পিতা, কাঁদবে মাতা, কাঁদবে রে ভাই আর এসে পাশে বসে কাঁদবে আত্মীয় স্বজন। কাঁদবে পিতা, কাঁদবে মাতা, কাঁদবে রে ভাই আর এসে পাশে বসে কাঁদবে আত্মীয় স্বজন। আর করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে, মুমিন মুমিনা গো তুমি। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন বেনামেতে ভাই আমার এখানে আসিয়া 500 টাকা দান দিল কবরস্থানের লাগিয়া। যাশাই যে নিয়তে করে গেল দান, আর দানকে কবুল করো ওগো রহমান। সকলে একবার আওয়াজ দিয়ে পড়েন না আমিন। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না আমিন। সুবহানাল্লাহ, আমিন, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এই কথাগুলো যদি আপনি মাঝে মধ্যে বলেন, আপনার বলার কারণে আমার আল্লাহ তাবারাক তাআলা আপনার ওই শব্দটা বার হওয়ার কারণে 70টা করে ফারিস্তা তৈরি করে। আর ওই 70টা ফারিস্তা তৈরি হওয়ার পরে আপনার জন্য ওই ফারিস্তাগুলো যেন দোয়া করে। সকলে একবার পড়েন আলহামদুলিল্লাহ। কাঁদবে পিতা, কাঁদবে মাতা, কাঁদবে রে ভাই আর এসে পাশে বসে কাঁদবে আত্মীয় স্বজন। আর করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে, মুমিন মুমিনা গো তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। যেদিন তুমি এসেছিলে এই না সাদের ভবে, আর তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে। যেদিন তুমি এসেছিলে এই না সাদের ভবে, আর তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে। আর যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা গো তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ গাড়ি বাড়ে টাকা করে কে জয়ে যাবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু ওয়ালা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু
मोहम्मद हरदम ज़बां से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बां से निकालो शफियाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। বাবজি আসেন, আপনারা 200 100 500 যে যেমন দেবেন মনে করছেন, নিয়াত করছেন, দিতে থাকেন আর ওয়াজ মাহফিল শুনতে থাকেন, নাকি বলে? জি বেরাদার, তবে আমি শুরু থেকেই বলে আসছি এখনো পর্যন্ত পাড়া প্রতিবেশী একে অপরের সঙ্গে হিংসা মারামারি কোন রকম অসৎ ব্যবহার দেখাবেন না, মহব্বত নিয়ে চলবেন। কারণ পাড়া প্রতিবেশী জগতের মানুষের কাছে যদি আপনি ভালো ব্যবহারটা দেখাতে পারেন, আপনি মারা গেলে তারা আপনার জন্য দোয়া করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা বলবে আল্লাহ মানুষটা খুব ভালো ছিল। আল্লাহ বলবে আমার কাছে যদিও লুকায়িত ছুপায়িত ভাবে 2টা গুনাহ করেছিলি, তো মানুষ যেহেতু তোকে ভালো বলেছে আমি তোকে জান্নাতবাসী করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা জগতের মানুষের সঙ্গে সৎ ব্যবহার ভালো আচরণ দেখে আমাদেরকে যেতে হবে। বেরাদার আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই আমলে একজন সর্দারিনী, একজন বাদশাহিনী ছিল। তার জমি জায়গা টাকা পয়সা ধন সম্পদ হীরা মণি মুক্তার কোনো অভাব ছিল না। ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে বিবাহ করিয়া সমস্ত জমি জায়গা অট্টালিকা ধন সম্পদ সব কিছু দান করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির সঙ্গে আপনার খেজুর গাছের পাতার ছাউনিতে আমার নবীজির সঙ্গে বসবাস শুরু করে দিলা। আমার নবীজি বলতেছে খাদিজা আজকে তোমার বাবার কামাইলিদের অট্টালিকায় যে সুখ ও শান্তি পেয়েছ, আমি নবী হয়তো সে সুখ ও শান্তি তোমাকে দিতে পারি না। খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাকে ওই কথা বলে লজ্জা দিবেন না। আমার বাবার সম্পদে আমার বাবার অট্টালিকায় আমি সুখ ও শান্তি পেয়েছি, এটা ঠিক, কিন্তু নবী গো আপনার জীর্ণ কুটিরে তার চাইতে কোটি কোটি গুণ বেশি শান্তি পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আজকে আমাকে কথা বলবেন না। আহারে খাদিজা আমার নবীজিকে কি কথা বলে, আর বর্তমানে আমাদের মা বোনেরা স্বামীকে বলে তোমাকে বিবাহ করে আমার জীবনটা বরবাদ হয়ে গেছে, নাকি বলে? সব চাইতে আমার মা বোনেদের একটা পপুলার কথা হলো, এমন কোন স্বামী নাই যে কথাটা শোনে না। আমাদের মা বোনেরা বলে আমি হইয়া তোমার সংসার করলাম, অন্য কেউ হইলে থাকতো না একবেলা। এটা আমাদের মা বোনদের কমন ডায়লগ। হ্যাঁ বেরাদার, আমার কথা হলো আমার খাদিজা কেমন নারী ছিল, আর মা আপনি কেমন নারী? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা উনি একজন মায়ের জাত, আপনি একজন মায়ের জাত। আমার খাদিজা বলতে যে হুজুর গো আপনি আমাকে ওই কথা বলে লজ্জিত করবেন না। আমার বাবার অট্টালিকায় যে সুখ শান্তি পেয়েছি তার চাইতে কোটি কোটি গুণ বেশি শান্তি আপনার এই জীর্ণ কুটিরে পাওয়া যায়। বাবারে মহব্বত থাকলে স্বামীর সঙ্গে গাছতলা তো সংসার করা যায়, মহব্বত যদি না থাকে স্বামী আর স্ত্রীতে 5 তলা বিল্ডিং এ সুখে থাকা যায় না। বর্তমানের ভালোবাসা অভাবে সে যখন দরওয়াজায় দাঁড়ায়, ভালোবাসা মোদের জানালা দিয়া পালা। বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই খাদিজাকে বলছে খাদিজা আজকে তুমি অজ্ঞান কেন হয়ে যাও? কারণটা কি? বলে হুজুর গো আজকে কবরকে স্মরণ করে আমি অজ্ঞান হয়ে যাই। আমি কেন অজ্ঞান হয়ে যাই আমি নিজেও বুঝতে পারি না। নবী আমার বুঝতে পারলে, নবী আমার জানতে পারলে যে খাদিজা কবরকে চিন্তা করে মানসিক টেনশন করে আজকে জগতের মধ্যে অজ্ঞান হয়ে যায়। বাবারে জগতের মধ্যে সব কিছুর ওষুধ পাওয়া যায়, এখন বর্তমানে
বর্তমানে ক্যান্সারেরও ওষুধ তৈরি হয়ে গেছে, কেমো ঠিকঠাক ভাবে যদি না হয় ক্যান্সার পর্যন্ত ভালো হয়ে যায়। কিন্তু মানসিক রোগী যদি হয়ে যায়, কোন বিজ্ঞান ওই মানসিক রোগীর ওষুধ তৈরি করতে পারে না। চিন্তার কোনো দাওয়া না। এই জন্য নবী বললেন, খাদিজা তুমি চিন্তা করিও না, আজকে আমি নবী তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছি, কবরে তোমাকে চাপ দিবে না, জাহান্নামের আগুনে আল্লাহ তোমাকে দেবে না। আজকে মিজানের পাল্লায় তোমার গুনার পাল্লা ভারী হবে না, আজকে পুলসিরাত পার হইতে তোমার কোনো অসুবিধা হবে না। খাদিজা বলে নবী গো, আমি খাদিজা আমার বড় ভয় হয়। আজকে যে খাদিজা নবীজির বিবি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও আজকে কবরকে এত করে স্মরণ করে যায়। আজকে আমরা মানুষ 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি না, রোজা ঠিক মতো করি না, পরের হক মেরে খাইলাম, কোনোদিন তার কাছে ক্ষমা চাইলাম না, বিবির মোহরানা আদায় করলাম না। আজকে জগতের মধ্যে মদ গাঁজা ছাড়া ভালোভাবে চলতে পারলাম না, জুয়া ছাড়া সমাজে ভালো সমাজে বসতে পারলাম না। আজকে ওই মানুষটা কবর নিয়ে ভাবে না, আজকে কবরে তার কি হতে পারে। খাদিজা বললেন নবী গো, আজকে আমার চিন্তা টেনশন তখনই দূর হবে, আপনার কাছে আমি 3টা ওসিয়ত চাই। নবী বললে কি কি বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন আপনি বিবাহ করেছিলেন 3টা শর্ত দিয়েছিলেন, আজকে আমি 3টা ওসিয়ত আপনার কাছে চাই। নবী আমার বলে খাদিজা, আজকে 3টা ওসিয়ত কেন? আজকে তুমি 3000 যদি ওসিয়ত চাও আমি নবী তোমাকে দেব। খাদিজা বললে হুজুর গো, আমার 3000 ওসিয়তের দরকার নয়, 3টা ওসিয়ত দিলেই হবে। আমার নবী বললে কি বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ইন্তেকাল করব আমার গোসলটা আপনি বানায়া দেবেন। খাদিজা বললে আমার গোসলটা, শেষ গোসলটা আপনি বানায়া দেবেন। আমার নবী বললে খাদিজা, একজন নারী যখন ইন্তেকাল করে ওই নারীর গোসলটা নারীরা বানায়া দেয়, আমি নবী তোমার গোসল কেন বানায়া দিব? বাবা আমার খাদিজা বলে হুজুর গো, আমি খাদিজা আজকে জগতের মধ্যে আজকে পুরুষেরা দেখা তো দূরের কথা, আজকে নারীরা পর্যন্ত আমাকে কোনোদিন দেখে না। মা বোনেরা, আমার খাদিজা কেমন পর্দা করেছিল মা একবার দেখো। আর আজকে আমার মা বোনেরা সামনের দিকে চলে আর ওড়না পেছনের দিকে চলে। আজকে খাদিজা নিজের জীবনে চেহারা মুখমণ্ডল দেখা তো দূরের কথা, আজকে খাদিজার ছায়া পর্যন্ত কেউ দেখে না। আর আজকে আমাদের 60 বছর 50 বছর পার হয়ে গেলে বুড়ি হয়ে গেছে, কবরে এক পা আছে, জগতে এক পা আছে, তবুও তারা ঠোঁটে লিপস্টিক লাগানো ছাড়ে না। এই জন্য কবির ভাষায় অনেকে বলে দিয়েছে, 60 বছরের বুড়া নানি লিপস্টিক লাগায়। জি, কবি বলছে, শুনতে হয়তো খারাপ লাগবে যে হুজুর এরকম করে বলছে, কিন্তু এটা তো বাস্তব। রাস্তাঘাটে এখানে ওখানে দেখা যায় কি যায় না, যে একটা বাদাম খাওয়ার পরেও ও যদি পানি খায় বুঝলে, তো আপনার সঙ্গে সঙ্গে একটা ছোট্ট ব্যাগ থেকে আয়না বাহির করে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে এলে দিয়ে করে আবার থেকে গেল। একটা বাদাম খাওয়ার পরে এরকম হয় কি হয় না? তাহলে সে কোন জায়গায় আছে? আর আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন জায়গাতে আছে? জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, আমার মায়েরা, তাই মায়েদেরকে আমি একটা রিকোয়েস্ট আবেদন করব যে আপনারা জগতে চলবেন পর্দার সহিত। 3টা জিনিস যদি আমার মায়েরা না করে, যতই ইবাদত করুক না কেন জান্নাতি হতে পারবে না। যদি আমি মাওলানা পিয়ারুল আমার কাছে যদি মনে হয় যে আবার কি জানে রে, বড় বড় আলেম ওলামাকে জিজ্ঞাসা করবে। 1 নম্বর হলো আল্লাহর ইবাদত, নামাজ যদি না পড়েন জান্নাতি হওয়া সম্ভব নয়। দ্বিতীয়ত হলো আপনি যদি পর্দায় না চলেন। তৃতীয়ত হলো আপনার স্বামীকে যদি আপনি খুশি করতে না পারেন, অর্থাৎ স্বামীর খিদমতে আপনি যদি হাজির না হতে পারেন। এই 3টা জিনিসের মধ্যে একটা জিনিস যদি আমাদের মায়েদের মধ্যে না থাকে, তো ওই মা হাজারো ইবাদত করে জান্নাতি হতে পারবে
না। এই জন্য পর্দার মা বোনদের দরকার আছে, অবশ্যই আছে। তবে আজকে বর্তমানে আমরা পর্দার অপব্যবহার করি। আজকে যে আমরা বোরখাগুলো পরি, আজকে যে পর্দাগুলো আমরা করি, এগুলো কিন্তু শরীয়তি পর্দা নয়। জি, রাস্তাঘাটে বাজারে এগুলো তো আমাদের ফ্যাশন। বোরখা এত টাইট ফিটিং করে তৈরি করেছে, দেখে মনে হয় যে বোরখা না পরার চাইতেও নাকি এই বোরখা পরার চাইতে না পরা ভালো ছিল। ওর চাইতে শাড়ি পরে চুড়িদার পরে যারা ঘুরে তারাও মনে হয় ওই বোরখার চাইতে পর্দাতে থাকে। কথা বুঝলেন না? এই জন্য শরীয়তি পর্দা করতে হবে। আপনি এই দুনিয়াদারি পর্দা করলে হবে না। আমার খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে জগতের পুরুষেরা দেখা তো দূরের কথা, আজকে জগতের নারীরা পর্যন্ত আমাকে দেখে নয়। আজকে শেষ গোসলটা আপনি আমার বানায় দিবেন। এই কারণে আজকে আমি যখন মারা যাব, নারীরা যখন আমার গোসল দেবে, যেই নারীরা আমাকে কোনোদিন দেখে নাই তারা আমাকে দেখবে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে পৃথিবীর কেউ যেন দেখতে না পাই আপনি ছাড়া। এই জন্য নবী গো, আমার শেষ গোসলটা আপনি নিজের হাতে বানায়া দিবে। নবী আমার বলে, খাদিজা, আজকে ইসলামের জন্য, আজকে আমার জন্য তুমি অনেক কিছু দান করেছ, আজকে তোমার এই শর্তে আমি রাজি হয়ে গেলাম। হ্যাঁ খাদিজা, তোমার দ্বিতীয় ওসিয়তটা বলো। বলে, দ্বিতীয় ওসিয়ত হইল ও নবী গো, আজকে আমি যখন ইন্তেকাল করব, জগতের কোন দোকান থেকে কাপড় নিয়ে এসে, জগতের কোন সাদা কাপড় নিয়ে এসে, জগতের মধ্যে কোন নতুন কাপড় নিয়ে এসে আমার জন্য কাফন বানাবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনার পুরানো জুব্বা মুবারক দিয়া আমি খাদিজা আমার কাফন বানায়া দিবে। নবী আমার বলে, খাদিজা বলো বলো বিবি, আজকে তুমি বিদায় নিয়ে ওই কবরে চলে যাবে, জগৎ থেকে আড়াল হবে। আমি চাই তোমাকে একটা নতুন কাপড় দিতে। আজকে তুমি পুরানো জুব্বা কেন চাও? আজকে পুরানো কাপড় কেন চাও? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে নতুন কাপড় লইয়া, কাফন লইয়া যখন আমি জগৎ থেকে ওই কবরে শুয়ে যাব, ডান দিকের মাটি বাম দিকের মাটি যদি চাপ দেয়, এই কাফনে রদ করতে পারবে না। কিন্তু নবী গো, আপনার জুব্বা মুবারক দিয়া যদি আমার কাফন বানায়া দেয়, আজকে ডান দিকের মাটি বাম দিকের মাটি আপনার জুব্বা দেখিয়া আমাকে চাপ দিতে পারবে না। ওগো নবীজি, আজকে জগতের লক্ষ লক্ষ টাকার কাপড়ের চাইতে আজকে আপনার পুরানো কাপড়টা সব চাইতে দামি। সুবহানাল্লাহ। এই দেখেন ছোট্ট বাচ্চা একটা সায়ন নামেতে এখানে আসিয়া 100 টাকা দান দিল। এই জালসারও লাগিয়া জালসা জানিয়াতে করে গেল দাও, আর দানকে কবুল করো ও রহমান। নবী আমার বলে, খাদিজা বলো বলো, এবার তোমার দ্বিতীয় ওসিয়তটা পূরণ করব। তৃতীয় ওসিয়তটা বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ইন্তেকাল করব, আমাকে যখন কবরে নামানো হবে, জগতের কোন মানুষ যেন আমাকে কবরে না নামায়, আপনি আমাকে কবরে নামায়া দিবেন। নবী আমার বলে, খাদিজা আজকে বলো বলো, তোমাকে আমি কবরে নামাবো তার কারণ কি? এবার বলল, হুজুর গো, আজকে আপনি যদি আমাকে কবরে নামার, আপনার পদধূলি আমার কবরে থাকবে, আর আমার কবরে যখন আপনার পায়ের ধুলি পড়বে, ওই কবরে সাপ বিচ্ছু আসা তো দূরের কথা, আপনার ওই পায়ের বাদৌলাতে মুনকার নাকির পর্যন্ত আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো নবী গো, কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা।
তাই তো রসুল আমি তোমার দিওয়ানা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না। তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রসুল আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না। তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রসুল আমি তোমার দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়ালা আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আনোয়ারা বেওয়া 500 টাকা দান করেছে। রুবিনা 1 বস্তা সিমেন্ট দিয়েছে। সুবহানাল্লাহ। বিরাদার, খাদিজার আলোচনা আপনাদের কাছে আমি শোনাবো, তবে চটচট করে 5টা ভাই আমার 5টা প্যাকেট সিমেন্ট লিখিয়ে দেন তো, যে হুজুর আমি দিলাম একটা, আমি দিলাম একটা, আমি দিলাম একটা, 5টা প্যাকেট সিমেন্ট একটা করে লিখিয়ে দিয়ে যান। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। আর প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার। আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা জমি না, আবার কাউকে দিলা কোটি টাকা, একটাও সন্তান নাই। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। শাহন মিস্ত্রি এই দেখেন বাবা মায়ের নামে 1000 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। যোগ্য বাপে যোগ্য বেটা এখানে আসি 1000 টাকা দিল কবরস্থানের লাগিয়া, যে আশা যে নিয়াতে করে গেল দান, আর দানকে কবুল করো ওগো পাক রহমান। সকলে একবার আওয়াজ দিয়ে বলেন আমিন। বেরাদা, আল্লাহ কাউকে 10টা সন্তান দিয়েছে, বাড়ি ঘর করার মতো জায়গা না, আবার কাউকে কোটি কোটি টাকা দিয়েছে, কিন্তু একটাও সন্তান দেয় না। এই জন্য বলছে তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা জমি না, আবার কাউকে দিলা কোটি টাকা, একটাও সন্তান না। আবার মরার পরে কাঁধে করে কবরে নামাবে কে তারে রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার। আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। তুমি কারো কলিজা আগুন দিলা, মা বাবা কেড়ে নিয়া, আবার কারো করিলা চির দুঃখী সন্তান লাশ বানায়া, আবার কাউকে তুমি কান্দাও দয়াল মনের মানুষ কেড়ে নিয়া, আবার কাউকে অল্প বয়সে রাখলে তুমি
বিধবা নায়ারে প্রেমের খেলা খেলছ দয়াল রে দয়াল তোর খেলা চমৎকার আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে প্রেমের খেলা খেলছ দয়াল রে সুবহানাল্লাহ। এই দেখেন ভাই আমার আর একটা সিমেন্ট দিলেন, জি বললো হুজুর আপনি যখন চাইছেন তা আরেকটা দিয়ে দিলাম, দুইটা সিমেন্ট। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাহ। যোগবাপে যোগ বেটা এখানেতে ছিল, ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল যে আশায় যে নিয়তে করে গেল দান, আর দানকে কবুল করো ও গো রহমান। আমার মন যাইয়া রে দিল যাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়, আমার মন যাইয়া রে দিল যাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ একে আমার ভাঙানা তার উপরে তুফান বাও, ঝলকে ঝলকে উঠে পানি রে আগের নাও আরি রে কাঞ্চা বাসের বেড়া রে বাজার লুটায়া নিল চরে রে আমার মন যাইয়া রে দিল যাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়, আমার মন যাইয়া রে দিল যাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ সবার আছে জায়গা জমি ধন দৌলত নাহি তুমি, আমার মনে আছো শুধু তুমি রে জীবনে মরণে। মতিউর নাকি? সুবহানাল্লাহ। এই দেখেন মতিউর রহমান 100 টাকা দান করেছে, জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ সুবহানাল্লাহ। যোগবাপে যোগ বেটা এখানে ছিল, ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। আল্লাহ আজকে তোমার বান্দা বান্দিরা কেউ 500 টাকা, 100 টাকা, কেউ 50 টাকা, কেউ 10 টাকা, যে যেমন পেরেছে দান করেছে। আল্লাহ তুমি তাদের দানগুলোকে কবুল করে নিয়ে তাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়া তাদের বাপ মা আত্মীয় স্বজন সকলকে তুমি জান্নাতবাসী করে দাও। ও মুর্শিদ সবার আছে জায়গা জমি ধন দৌলত নাহি তুমি, আমার মনে আছো শুধু তুমি রে জীবনে মরণে ঠাই দিও মুর্শিদ চরণে, তুমি বিনে যেন মরি রে আমার মন যাইয়া রে দিল যাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়, আমার মন যাইয়া রে দিল কানওয়ার। সুবহানাল্লাহ। এই দেখেন কানওয়ার হোসেন 100 টাকা দান করে গেছে, জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ সুবহানাল্লাহ। জাযায় ভাই আমার করে গেছে দান, আল্লাহ গো তার আশাকে তুমি কবুল করে নিও, আল্লাহ তার নিয়তকে তুমি কবুল করে নিও, আল্লাহ তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিও, তার রুজি রোজগারে বরকত দিও।
হাজি আতাউল শেখ, এই দেখেন মুফতি সাহেবের আমাদের ছোট জামাই, এই দেখেন 1000 টাকা দান দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। কাশিয়াডাঙ্গার এই দেখেন হাজি আতাউল সাহেব, এই দেখেন 1000 টাকা দান পাঠিয়েছে। বেরাদার যা যাই যে নিয়াতে করে গেছে দান, দানকে কবুল করো গো আমার আল্লাহ গো। তিনার জীবনে গুনাহ কাঁদাগুলো মাফ করে দাও, তিনাদের পরিবারে আল্লাহ তুমি রহমত বর্ষিত করো, আল্লাহ রোজে রোজগারে বরকত দিয়ে দিও, জোরে বলেন আমিন। আর আমার প্রাণের দয়ার নবী তুমি দাও না কেন দেখা, আর তোমায় ছেড়ে আর কত কাল রইব আমি একা গো, দাও না কেন দেখা। স্বপন শেখ, সুবহানাল্লাহ। এই দেখেন স্বপন শেখ, নারে তাকবীর, নারে সালাত। স্বপন শেখ ভাই আমার এখানে আসিয়া 1 বস্তা সিমেন্ট দিল কবরস্থানে লাগিয়া, যা যে নিয়তে করে গেল দাও, আর দানকে কবুল করো ও গো পাক রহমান। এ বাবা যা দেরি করিয়া না, জলদি করে। এই মায়েদের দিকে চাদর চলছে, যাইছে চাদরটা তাড়াতাড়ি চট করে নিয়ে এসো। জি বেরাদার, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আজকে বাবা এই কবরস্থানে আমরা এসে বসেছে, আজকে কারোর জন্য আমরা দোয়া করব, আমাদের নিজের জন্য দোয়া করব, আমাদের বাপ মা ভাই বোন আত্মীয় স্বজনের জন্য দোয়া করব। এইটা যদি জারি থেকে যাও, আমরা যখন আগামীতে মারা যাব, তারপরে কেউ আমাদের জন্য দোয়া করবে না, করবে না? আজকে আমি যদি কারো করি ভালাই, আগামীতে আমার করবে কেউ ভালাই। যেমন কর্ম তেমন ফল বাবা, আপনি যেমন জগতের মধ্যে কর্ম করে যাবেন, সেই যেমন আপনি তেমন ফল পেয়ে যাবেন। আরে বাবা, আজকে জগতে 50 বছর, 60 বছর, 70 বছর আমরা বাঁচার জন্য এসেছে। এর মধ্যে হালাল আর হারামের মধ্যে পার্থক্য করি না। আর মধ্যে আমরা মানুষের সঙ্গে ভালো ব্যবহার দেখায় না। আজকে আমাদের সব চাইতে উজ্জ্বলতম হবে, চকচক করে জলজল করে কিয়ামতের দিন যেটা দেখাবে, সেটা হবে আমাদের ব্যবহার আর চরিত্র। বেনামে, এই দেখেন বিনা নামে 100 টাকা দান করেছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। জগবাপে জগবেটা এখানে আসিয়া 100 টাকা দান দিল কবরস্থানে লাগিয়া, যা সাহায্য নিয়াতে করে গেল তা, আর দানকে কবুল করো ও রহমান। আল্লাহর নবী গো, দয়ার নবী। আমাদের ওই দিক মায়েদের দিক থেকে নাকি? সুবহানাল্লাহ। এই দেখেন মায়েদের দিক থেকে একটা 500 টাকা দান দিয়েছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। যা সাহায্য নিয়াতে করেছে দান, দানকে কবুল করো ও গো রহমান। আল্লাহ নবী গো, দয়ার নবী গো, কোন সাধনে পাইব আপনার মন, কোন সাধনে পাইব আপনার মন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, হ্যাঁ আমার উম্মত উম্মতিরা, তোমরা শুনে না, শুনে না। আজকে রাত্রি বেলা শোয়ার সময় যদি তুমি দরুদ পড়ো, আর যদি সূরা মুল, সূরা ইখলাস, সূরা আপনার কাফিরুন, সূরা রহমান, সূরা বাকারা, যে কোনো একটা সূরা পড়ে যদি ঘুমায়া যাও, আমি নবী তোমাকে স্বপ্নের মাধ্যমে দেখা দেব। ওই সূরাটা যদি আপনি মহব্বতের সহিত পড়েন রে বাবা, আর নবীর প্রতি যদি আপনার মহব্বত থাকে, তবে আপনি স্বপ্নের মাধ্যমে দেখতে পাইবা। নবীর প্রতি মহব্বত যদি না থাকে, আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো না। কেউ পারে নাই নবী ছাড়া, কিয়ামত পর্যন্ত হবে না। তাই বলছে নবী ছাড়া আল্লাহ পাবি না রে দিবা।
মায়েদের দিক থেকে সুবহানাল্লাহ, এই দেখেন মায়েদের দিক থেকে 250 টাকা দান এসেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। যার যা নিয়াতে করেছে দানকে কবুল করো ওগো রহমান। আর নবী ছাড়া আল্লাহ পাবি না রে দিবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া আল্লাহ পাবে না। আল্লাহ বলে কোরআন পাকে আজ জন পেতে চাও আমাকে, আল্লাহ বলে কোরআন পাকে আজ জন পেতে চাও আমাকে, ধর গিয়া নবীর দামান খানা রে দিবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না, আর নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। বাবা দে ভাড়া আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, নবী গো আজকে আমি খাদিজা আমার শরীরটা বড় অসুস্থ, ইয়া রাসূলুল্লাহ আমি যে 3টা ওসিয়ত দিয়েছে ওই 3টা ওসিয়ত আপনি পূরণ করবেন। আমার নবী বলে, খাদিজা আজকে তুমি আমার অনেক সেবা যত্ন করেছ, আজকে ইসলামের জন্য তুমি তোমার যত সম্পদ ছিল দান করে দিয়েছ, আজকে আমি নবী তোমার 3টা ওসিয়ত পূরণ করব। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে বাবা আমার নবীদের কালেমা পড়িয়া ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করলে একবার আওয়াজ দিয়ে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে বাবা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কথা মোতাবেক আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন বাবা গোসল বানায় দিলেন। গোসল বানিয়ে দেওয়ার পরে আমার নবীজি নিজের জুব্বা মুবারক দিয়া খাদিজার জন্য যেন কাফন বানিয়ে দিলে। আমার নবীজি ওই খাদিজাকে কবরে নামাইলেন। আর আমার দয়ার নবী বলে, আল্লাহ গো আজকে আমার খাদিজাকে কবরে শুয়ে গেলাম, ও আল্লাহ আজকে খাদিজার কবরে জান্নাতের বিছানা বিছায়া দেন। মুস্তাকিম সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। মুস্তাকিম নামেতে ভাই আমার এখানে আসিয়া 5 প্যাকেট সিমেন্ট দিল কবরস্থানে লাগিয়া, যে আশায় যে নিয়ত করে গেল দান, আর দানকে কবুল কর ও গো পাক রহমান। বাবাজি ভাইরা আমার দয়ার নবী বলে, আল্লাহ গো আজকে খাদিজাকে কবরে শুয়ে গেলাম, ও আল্লাহ আজকে খাদিজার কবরে আপনি জান্নাতের বিছানা বিছায়া দেন। আমার আল্লাহ বলে, হবে আজকে খাদিজা আজকে সমস্ত সম্পদ ইসলামের খাতিরে দান করে দিয়েছে, ও হবে আজকে আমি খাদিজার কবরে জান্নাতের বিছানা বিছায়া দিলাম। নবী আমার প্র্যাকটিক্যালে 3টা কবরে নেমেছিলেন। 3টা কবরের মধ্যে একটা কবর ছিল আমির হামজার কবর। সুবহানাল্লাহ, কমপ্লিট। মায়েদের দিক থেকে বাবা এই দেখেন 2310 টাকা এসেছে। নারে তাকবীর, নারে সালাত। 2310 টাকা মায়েদের দিক থেকে এসেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। রয়তনা বিবি এই দেখেন বাবা 2 বস্তা সিমেন্ট দিয়েছে। নারে তাকবীর, নারে সালাত। জগবাবের জগ বেটি এখানে আসিয়া 2 প্যাকেট সিমেন্ট দিল কবরস্থানে লাগিয়া, যে নিয়াতে করে গেল দাও, আর দানকে কবুল করো ও গো পাক রহমান। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনে 3টে কবরে নেমেছিলেন। নবী যে প্র্যাকটিক্যালে ওই কবরে জান্নাতের বিছানা বিছায়
গিয়েছিলেন বেরাদার। তার মধ্যে ছিল একটা কবর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, আর একটা কবর ছিল চাচি ফাতেমা, নবীজির চাচি ছিলেন ফাতেমা, ওই ফাতেমার কবরে নেমেছিলেন আমার নবীজি। আর তৃতীয় নম্বর কবর হইল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তিনটা কবরে আমার নবীজি নেমেছিলেন, আর এই তিনটা কবরে প্র্যাকটিক্যালে জান্নাতের বিছানা বিছায়া দিয়েছেন। বাবারে ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে দাফন করে দিয়া আমার খাদিজার কবরের পাশে একদিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, 7 দিন পর্যন্ত না খাইয়া বাড়িতে না যাইয়া রাত্রি দিন 24 ঘন্টা খাদিজার কবরের কাছে ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছোট্ট একটা বাচ্চা ওর বাপের নামে এই দেখেন বাবা 100 টাকা দান করেছে, জাযাকাল্লাহ মাশাআল্লাহ। বাপকে কত ভালোবাসে, বাপের মহব্বতে 100 টাকা দান করে গেছে। আল্লাহ ওই বাচ্চার দানকে যেন কবুল করে, আল্লাহ তার বাপের জীবনের গুনাহ খাতাগুলো যেন মাফ করে। একবার আওয়াজ দিয়ে বলেন আমিন। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। এত যত্নে যারে তুমি ঘরেতে রাখিলে, যাহার লাগে দুঃখ কষ্ট কতই না সহিলে, এত যতনে যারে তুমি ঘরেতে রাখিলে, যাহার লাগে দুঃখ কষ্ট কতই না সহিলে। আর আজ তোমারে ফাঁকি দিয়া, আজ তোমারে ফাঁকি দিয়া গেল রে উনিয়া, সোনার জীবন যাবে রে লইয়া। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। কবর তোমার মাটির ঘর, মাটির বিছানে চতুর্দিকে মাটি তোমার বাঁশের ছাউনি। কবর তোমার মাটির ঘর, মাটির বিছানে চতুর্দিকে মাটি তোমার বাঁশের ছাউনি। আর কেমন করে রইবি রে ভাই, কেমন করে রইবি রে ভাই অন্ধকার কবরে, সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। আল্লাহুম্মা সাল্লাল্লাহু
মৌলানা মুহাম্মদ ওয়ালা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। বাবাজি ভাইরা, ওগো আমার বাপজিরা, আমার নবীজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের কাছে যেন এক সপ্তাহ ধরে বসে আছে, না খেয়েছে বাড়ি, না খেয়েছে খাবার, না ঘুমিয়েছে। খাদিজা খাদিজা বলে আবার নবীজি যেন ওই খাদিজাকে যেন স্মরণ করছে। বাবাজি, আজকে ওই খাদিজা আমার নবীজিকে কত ভালোবেসেছে যে খাদিজার জন্য আমার নবীজি এক সপ্তাহ ধরে বাড়ির দিকে না গিয়েছে। আজকে বাবা আমার আপনার বিবিদেরকে আমরা এত ভালোবাসি, কথাটা বাবা মুখে বলে কিন্তু অন্তরে মোদের ভালোবাসা নাই। আমরা বিবিদেরকে এখন জানু মনে সোনা টিয়া পাখি কলজা কত রকম কথা বলি রে বাবা, কিন্তু পৃথিবীর মধ্যে দেখছি অনেকের বিবি মারা গেছে, 7 দিনে মিলাদ করে 40 মিলাদের বদলে আরেকটা দ্বিতীয় বউ নিয়ে বাড়িতে আসছে। কি বলে বাবা, বিয়ে করতে পারো না, বিবি ইন্তেকাল করেছে, বিবাহ যদি তোমার প্রয়োজন হয় শরীয়ত হুকুম দেয় তুমি বিয়ে করতে পারো, অসুবিধা না। কিন্তু যেই বিবি তোমাকে খাওয়ালো, যেই বিবি তোমার সেবা যত্ন করলো, আজকে ওই বিবি আপনার গত হইতে না হইতে তুমি আবার বিয়ে করে নিয়ে আসো, ওই বিবির প্রতি তোমার কি একটু মায়া ছিল না? আমরা এমন ভাবে চলাফেরা করি বুঝলেন, হ্যাঁ, আর এমন ভাবে কথা বলি আমি তোমাকে খুব ভালোবাসি, জান তোমার ছাড়া আমি বাঁচবো না। এখন এগুলো হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালি মৌখিক ভালোবাসা, অন্তরে এখন বর্তমানে ভালোবাসা নাই। আচ্ছা, আগের বাপজিরা মায়েদেরকে জানু সোনা মণি টিয়া কলজিয়া পাখি এগুলা তো বলতো না, তার মানে কি তারাকে ভালোবাসতো না? ভালোবাসতো, আর এখন বলে কিন্তু মুখেই অন্তরে নাই। দেখে মনে হয় খুব ভালোবাসে। একজনের বিবি মারা গেছে বুঝলেন, তো তার পরের দিন ও লোকটা যায়া ওর বিবির কবরে হাওয়া করছে। এখন লোকে মনে করছে আহারে তার বিবিকে কত ভালোবাসতো, মরে গেছে তাও কবরে যা হাওয়া করছে। এখন জুয়ান ছেলেরা বলছে চ লোকটাকে ধরে নিয়ে আসি, নাহলে পাগলা টাগলা হয়ে যাবে। তো ছেলে পেলে বলছে চ। এখন জুয়ান ছেলেরা বর্তমানে সমাজের কাজের দিকে অনেকটা এগিয়ে আছে, তাই না? এখন যুবকেরা রক্ত শিবিরে আপনার কাজ করছে, সামাজিক ভাবে স্টেশনে গরিব মানুষদেরকে খাবারের ব্যবস্থা করে দিচ্ছে। এখন যুবকেরা পাড়া প্রতিবেশীতে একটু কম্বল লিহলির ব্যবস্থা করে দিচ্ছে, নাকি বলেন? পেশেন্টে যদি একটু ছুটি ছাটার ব্যাপার হয়েছে তো মানুষ দৌড়িয়ে যাচ্ছে। এই কদিন আগে এসআই আর হইলো, তো এই দেখেন যত জুয়ান ছেলেগুলো আছে কত মানুষকে সহযোগিতা করলো, মানে লিখে দিয়ে, নাকি বলেন? আর কিছু কিছু মানুষ তো পকেট লোড করলো, মানে 10 টাকা 20 টাকা করে দেয় আর পকেটে ঢোকা, নাকি? কিন্তু সবাই তো লয় রে বাবা এরকম। তো বেরাদার, এই দেখেন অনেকের সহযোগিতা যুবকেরা আগিয়ে আসছে। তখন যুবক বলছে চ ধরে নিয়ে আসি, নাহলে পাগলা হয়ে যাবে, তখন লোকটাকে আমরা হারাবো, তো চ ধরে নিয়ে আসি। এখন যাওয়ার পরে চাচা বাড়িতে চলেন, হাওয়া করছে না, হাওয়া কবরে পৌঁছাবে না, চাচিকে আপনি এত ভালোবাসেন। তো বলছে খ্যাপা কথা, কারণ আমি যা করছি করতে দে, তোরা বাড়িতে যাবো। যে চাচা আর ভালো বাইসে কিছু হবে না, কারণ যে যাওয়ার চলে গেছে আর তাকে তো ফিরে পাওয়া যাবে না। তো তখন ঘুরিয়ে বলছে খ্যাপা কোনটাকার ভালোবাসা টালোবাসা সব কিছু লয়। তোর চাচি যখন মারা যায় তখন আমাকে একটা ওসিয়ত করেছিল যে আমি মারা গেলে কমসে কম আমার কবরটা যতদিন না শুকাবে ততদিন তুমি বিয়ে করিও না। এই মৌলভী সাহেব সাকাল্লাহু সারাহু ওয়া জালাল জান্নাতা মাশাআল্লাহ বলে এমন পানি মারিয়াছে যখন শুকাইতে না হলে 10 দিন সময় লেগে যাবে। এই জন্য আমি হাওয়া করছি যাতে কবরের মাটিটা তাড়াতাড়ি শুকায় আর আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায়। কথা বললেন না? ও কিন্তু স্বার্থে হাওয়া করছে, আর লোকে মনে করছে যে মোহব্বতে হাওয়া করছে। তাই এখন বর্তমানে আমাদের লোক দেখানো মোহব্বত ভালোবাসে। বাপরে, মুখে বলে আই লাভ ইউ জানো, তো বলছে আই লাভ ইউ টু, তো বলছে আবার ঘুরি আই লাভ ইউ আনলিমিটেড। ঠেলা কথা বললেন না বেরাদার? আমাদের বর্তমানে মোহব্বতটা মুখে, অন্তরে নাই। বাবা
অন্তরে মহব্বত রাখলে ওই মহব্বতটাই কাজে লাগবে রে বাবা। মৌখিক ভালোবেসে ওই ভালোবাসা আপনার সঙ্গে যাবে না, মৌখিক ভালোবেসে আপনার ওই ভালোবাসায় কোনো কাজ দেবে না। ভালো যদি বাঁচতে হয় মন থেকে ভালোবাসো, অন্তর থেকে ভালোবাসো। ওই ভালোবাসার কারণে আমার আল্লাহ তাবারাক তাআলা নারে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ গোলাম মুস্তাফা রিজভী সাহেব। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত।